তো বন্ধুরা, aজকে আমি কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে। এখানে হিটলার একটি সময় পুরো পৃথিবী দখল করতে চেয়েছিল, সেই ইউরোপ দখল করে নিয়েছিল, কিন্তু রাশিয়ার কাছে তার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদিও আত্মসমর্পণ হিটলার করেনি, সে নিজে আত্মহত্যা করে মারা গিয়েছিল, তবুও আত্মসমর্পণ করা হয়েছিল তার দেশকে। তো সেই বিষয়গুলোই আজকে কথা বলবো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয় জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে দখল করে নিজের ভিতরে নেওয়ার মাধ্যমে। এখানে জার্মানি পোল্যান্ডকে দখল করে নেয়, তারপরে নরওয়ে, তারপরে লাক্সেমবার্গ, তারপরে ডেনমার্ক, এই ছোট ছোট দেশগুলো দখল করে নেয়। তারপরে ব্রিটেন এবং ফ্রান্স এই জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, কারণ তারা ভাবতে শুরু করলো এই ছোট ছোট দেশগুলো যখন হিটলার দখল করে নেয়, তারপরেই শক্তি বৃদ্ধি করে তারপরে ব্রিটেন ফ্রান্স দখল করবে না, এর গ্যারান্টি কোথায়? এই ভয় থেকেই সে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা করে জার্মানির সঙ্গে। এদিকে ফ্রান্স এবং ব্রিটেন দুই দেশ একসাথে যুদ্ধ ঘোষণা করলো জার্মানির বিপক্ষে। এদিকে জার্মানির সঙ্গে ছিল অস্ট্রো-হাঙ্গেরি। তো এক সময় ইউরোপের ওই ছোট দেশগুলো দখল করার পর এক সময় অনেক যুদ্ধের পরে ফ্রান্সকে দখল করে নিয়েছিল এই হিটলার। তারপরে এই ফ্রান্সকে যখন দখল করে নিল হিটলার, তারপরে ইটালির মুসোলিনি, সেও ছিল একজন ফ্যাসিবাদী। তো সে দেখলো হিটলার ফ্রান্সের মতো একটি বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্রকে দখল করে নিল। তারপরেই এই মুসোলিনি, ইটালির দেশ, সে জার্মানির সঙ্গে যুক্ত হয়। সে তারপরে এই হিটলার এবং মুসোলিনি দুজন মিলে পুরো ইউরোপ দখল করে নেয় এবং ফ্রান্সকে দখল করে নেয়, শুধু বাকি ছিল ব্রিটেন। তো এই দুইজনে মিলে ব্রিটেনের উপরে অনেক হামলা চালায়। তো ব্রিটেনও দখল করে, এক সময় প্রায় ব্রিটেন হিমশিম খাচ্ছিল, তারপরেও দখল করতে পারেনি। এর ভিতরেই হিটলার একটি বড় ভুল করে বসে, সেটি হলো হিটলার রাশিয়ার উপরে আক্রমণ করে দেয়। তো রাশিয়ার উপরে আক্রমণ করার পরেই রাশিয়ার বিশাল সেনাবাহিনী নিয়ে তারা পিছিয়ে যেতে থাকলো। এই যেতে থাকলো এবং কি তাদের এদিকে যে সামনে যে ঘরবাড়ি এবং খাবার দাবার, সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা পিছিয়ে যেতে থাকলো। তারপরে এক সময় সুযোগ বুঝে তারা হঠাৎ করে জার্মানির উপর আক্রমণ করে তাদেরকে তাদের বিশাল সেনাবাহিনীর পুরো ধস নামিয়ে দেয়। এদিকে ব্রিটেন অস্ত্র কিনছিল আমেরিকার কাছ থেকে। তো অস্ত্রগুলো কিনছিল, এদিকে জার্মানি দেখে ফেলে যে ব্রিটেন আমেরিকার কাছ থেকে অস্ত্র নিচ্ছে বিশাল পরিমাণে। তারপর জার্মানি আমেরিকার ওই অস্ত্রবর্তী জাহাজ ডুবিয়ে দেয়। আমেরিকার অস্ত্রবর্তী জাহাজ কিনছিল ব্রিটেন, জার্মানি সেটা ডুবিয়ে দেয়, কারণ জার্মানি জানতো এই অস্ত্রবর্তী জাহাজ, এই অস্ত্র আমাদের বিপক্ষেই চালাবে ব্রিটেন। তো এই জানার পরে সেটা ডুবিয়ে দেয়। তারপরেই আমেরিকা জার্মানির উপর যুদ্ধ ঘোষণা করে, কারণ তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সাবমেরিন দিয়ে পানির ভিতরে আটলান্টিক মহাসাগরে। তো ডুবিয়ে দেওয়ার পরেই কি আমেরিকা একদিকে, ব্রিটেন অন্যদিকে রাশিয়া। তো রাশিয়া কিসের জন্য যুদ্ধ ঘোষণা করলো সেটা তো বললাম। জার্মানি রাশিয়াকেও আক্রমণ করেছিল, কারণ জার্মানির এখন সম্পদ মানে টাকা পয়সার দিক থেকে অনেক নিচে পড়ে গেছে, মানে টাকা পয়সার শর্ট পড়ে গেছে। যুদ্ধ পরিচালনার জন্য তো বিশাল টাকা পয়সারও দরকার আছে। তো এক সময় জার্মানির চিন্তাই ছিল একটি দেশ দখল করবে, তাদের সোনা গয়না অর্থ সম্পদ লুটবে এবং অন্য দেশ দখল করবে। এটাই ছিল হিটলারের প্ল্যান। তো এদিকে এখন অর্থের সংকট পড়ছে। এখন হিটলার কিছু না পেয়ে ভুলবশত, এটা ছিল হিটলারের ভুল, রাশিয়াকে আক্রমণ করে বসে ভুলবশত। তো রাশিয়াকে আক্রমণ করে, ওদিকে রাশিয়া, এদিকে ব্রিটেন, এদিকে আমেরিকার জাহাজ ডুবিয়ে দিয়েছে। তো এই তিন দিক থেকে আক্রমণ করে এখন। তো বেশি শক্তিশালী ছিল তখন রাশিয়া।
তো রাশিয়া ব্রিটেনের রাজধানী বার্লিন দখল করে নেয়। আপনারা জানেন যে একটি দেশের রাজধানী দখল করা মানে ওই দেশকে পরাজিত করা। যেমন আমাদের ঢাকা যদি কোনো বিদেশি শক্তি দখল করে নেয়, তাহলে আমাদের পুরো বাংলাদেশ দখল করার মতনই এটা সম্ভব। কারণ প্রত্যেকটি দেশেরই রাজধানীতে বিপুল পরিমাণে নিরাপত্তা, সেনাবাহিনী সবকিছুই পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটি অন্য জেলায় নাও থাকতে পারে। তো জার্মানির বার্লিন দখল করে নেয়, এমনকি মুসোলিনিকে মেরে ফেলে। এই যে ইটালি বললাম, ইটালি যোগ দিয়েছে জার্মানির সঙ্গে, ইটালির মুসোলিনিকেও মেরে ফেলে এক সময়। তারপরেই হিটলার কিছু না পেয়ে যখন রাশিয়া বার্লিনে দখল করে নেয়, তারপর হিটলার তাদের কাছে আত্মসমর্পণ করবে না এই জন্য নিজে আত্মহত্যা করে নেয়। তো এই মাধ্যমেই জার্মানির সঙ্গে বিরোধ শেষ হয়ে যায়। এমনকি ইটালিও, ওদিকে মুসোলিনি মারা যায়, তারপর ইটালি নতুনভাবে সরকার গঠন করে, জার্মানিও নতুনভাবে সরকার গঠন করে, ফ্রান্সও নতুনভাবে স্বাধীনতা ঘোষণা করে। ফ্রান্সকে তো দখল করে নিয়েছিল। তো হিটলার একসময় পুরো ইউরোপ দখল করে নিয়েছিল, তার ইচ্ছে ছিল পুরো পৃথিবী দখল করবে, তো সেটা তো পারেনি। তো এই জায়গাতেই তার থামতে হয়, এমনকি তার আত্মসমর্পণও করতে হয়। যুদ্ধের ফসল হিসেবে আমেরিকা ধনী হয়ে যায়, কারণ ওই যে ব্রিটেন, ফ্রান্স তারা যুদ্ধ করছিল, তাদের অস্ত্র দিচ্ছিল আমেরিকা তো আর শুধু শুধু অস্ত্র দিচ্ছিল না, তখন আমেরিকা ওই অস্ত্রের বিনিময়ে বিপুল পরিমাণে টাকা পয়সা তারা নিচ্ছিল ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে। সেই জায়গা থেকে আমেরিকার বেশ ভালো লাভই হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আর এদিকে আমাদের দেশ ভারতবর্ষ, তারা ওই বিশ্বযুদ্ধ হচ্ছিল ওদিকে, তখন আমাদের দেশে ব্রিটিশরা, ওই যে ব্রিটিশ, তো ব্রিটিশরা আমাদের কলোনি বানিয়ে রাখছিল, ব্রিটিশরা ওদিকে যুদ্ধ করছিল, আমরা এদিকে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেলাম। তো এই জায়গা থেকে আমাদেরও ভালোই হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এই জায়গা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এইদিকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো একটা ঘটনা ছিল, যেটা জাপান জাপান আমেরিকার কিছু ঘাঁটি, দ্বীপ ঘাঁটি, সেগুলো দখল করে নিচ্ছিল, প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো। তো সেই জায়গা থেকে আমেরিকার লগে ওই জাপানের লগে একটি বাজাবাজি হয়ে যাচ্ছিল। তারপরে ওই যুদ্ধ শেষ হওয়ার সময় ওই প্রতিশোধটা নিছে আমেরিকা। 2টে পারমাণবিক বোমা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলে ওই প্রতিশোধ নিচ্ছিল আমেরিকা। তো এই জাপানের উপরে পারমাণবিক বোমা ফেলানোর মাধ্যমেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কারণ জাপান আত্মসমর্পণ করতে চাচ্ছিল না, কারণ জাপান জার্মানির সঙ্গে যুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু জাপান আত্মসমর্পণ করছিল না, কারণ জাপান ছিল খুব অনেক দূরের একটি দেশ। তো এই জাপান যে আত্মসমর্পণ করে, তখনই যুদ্ধ শেষ হয়। ধন্যবাদ সকলকে, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।